গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9টা। আশি বেশি সেরে ছাদে চলে এসেছি। এই দেখো, এই গাছটা এই 2-2.5 মাস আগে ডাল কেটে লাগানো, আজ প্রথম ফুল ফুটেছে। এখন করিও দেখো কত। আর এই গাছটাও আমি ডাল কেটে করেছি, এটাও 2-2.5 মাস আগে লাগানো। এটার থেকে আজ নিয়ে 3টে ফুল পেলাম। এই 2-1 দিন বাদে বাদে করে ফুটছে। থোকায় অনেক করি আছে, কিন্তু 2-1 দিন বাদে বাদে ফুটছে। আর এগুলো হচ্ছে আমার পুরনো গাছ, আগের গাছ। এগুলো দিয়ে তো তোমরা রোজ দেখোই, আজও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত ফুল ফুটেছে। যাই হোক, আমার পুজো হয়ে যায় ছাদ বাগানের ফুল দিয়ে, আমাকে কিনতে হয় না, বাজারে গিয়ে ফুল আনতে হয় না, খুব কম। চলে এসেছি দোকানে, স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিয়ে আসতে, দিয়ে একটু দোকানে এসেছি, কারণ রান্নার একটু ঝামেলা কম আছে। কর্তামশাই এখানে অর্ডার দিচ্ছে, আর পাশে ওই একটা ভাই বসে আছে, ও ব্লাড নিতে এসছে, ল্যাবে নিয়ে যাবে, সেই কারণে। দোকানে জলেকে দেখতে পাচ্ছ না, কারণ আজ বৃহস্পতিবার, জলে ছুটি আছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 11টা 28। আজকে দোকানে দেখলে কতক্ষণ বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টার কাছাকাছি। রান্নার অত ঝামেলা নেই দেখে, ঝামেলা নেই বলতে সকালবেলা একটা পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, পটল, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে রেখে গেছি। একটু বেশি করেই করেছি, কর্তা খেয়েছে, এখন আমিও খাবো, তাও দুপুরে আমাদের হয়ে যাবে, মানে অনেকটাই করে রেখে গেছি। একটু বড় করেই তরকারি করেছি সকালবেলা। আর গতকাল ইলিশ মাছ এনেছিল কর্তার একার জন্য একটা ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম। ছেলেমেয়েরা তো সকালবেলা মাছের কাটা বেছে খাওয়ার মতন সময় পায় না। দুপুরে তো ডিম রান্না করেছিলাম, তোমরা শর্ট ভিডিওগুলো দেখেছো, কিন্তু কালকে আর বড় ভিডিও ছাড়া হয়নি। যাই হোক, তা এখন সেই ইলিশ মাছটা সবকটাই রাখা আছে। এক পিস তো কর্তাকে ভেজে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা ওই ইলিশ মাছ ভাজা হবে, আর হচ্ছে হবে কি বলে, পুঁই শাক তরকারিটা চিংড়ি মাছের হয়ে আছে বললাম, তাই শুধু ইলিশ মাছ ভাজা হবে। আর ইলিশ মাছ ভাজা নামানোর পর কড়াইতে তেলতেলা থাকবে, আর একটু আলু ভেজে নেবো। ইলিশ মাছ ভাজার সঙ্গে আর একটু আলু ভেজে নিলেই খাওয়াটা ভালো হয়ে যাবে। ছেলেমেয়েরা তো পুঁই শাকের তরকারি খেতে চাইবে না, তাই ইলিশ মাছ ভাজার সঙ্গে তারা আলু ভাজাতে খাবে, আর আমরা পুঁই শাকের তরকারির সঙ্গে ইলিশ মাছ ভাজা খাবো। আর গতকাল ভিডিও আমি দিতে পারিনি বন্ধুরা। সত্যি কথা বলতে কি, ইদানিং কেন জানি না ভিডিওর প্রতি নেশাটা একটু কমে গেছে। হয়তো মানে সেইভাবে ভিডিও দেখে না কেউ, ভিউয়ার্স নেই, লাইক নেই, হয়তো তার জন্য। কারণ ওটাই তো আমাদের ইন্সপিরেশন, বলো। সবাই দেখবে তবেই তো ভালো লাগবে, এতগুলো লোক দেখছে, এতগুলো লাইক এসছে, তবেই না ভালো লাগবে। হয়তো তার জন্যই, জানি না। অনেক ভিডিও আমি করেছি, কিন্তু আমি কোনোটাই এডিট করিনি, মানে ছাড়িনি কোনোটাই। তা আজকেও ভিডিও করছি, জানি না এডিট শেষ পর্যন্ত হবে কি না। ট্রাইপডটা কিনেছি, কিন্তু ট্রাইপড দিয়ে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে, যেহেতু অভ্যাস নেই। ওই হাতে ধরে আমার সুবিধা হচ্ছে। ট্রাইপড দিয়ে করলে আমার এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, কি হচ্ছে, ওটা আস্তে আস্তে হাতে ধরে ঘরে শর্ট টট এটা ওটা করতে করতে সেট হয়ে যাবে, তারপর আমি ট্রাইপডে ভিডিও করা শুরু করব। যাই হোক, এখন কম বেশি দেবো, ভালোবাসি তো ভিডিও করতে, কম বেশি দেবো, কিন্তু সেই আগ্রহ, সেই ইচ্ছাটা একটু কমে গেছে। যাই হোক, সকালে দেখলে ফুল তুলতে গেছিলাম, সেই গাছ দেখিয়েছি। আর দুখানা শট আমি ছেড়ে দিয়েছি অলরেডি। আমার ছোট ছোট দুটো গাছে নতুন আজকে দুটো ফুল ফুটেছে। একটা গাছে তো আজকে প্রথম ফুল ফুটেছে, আর সাদা টগর যেটা ছেড়েছি শটে, তোমরা দেখেছো, হয়তো অনেকেই দেখেছো, সেটা আজকে নিয়ে 3 দিন ফুল ফুটলো। 2 দিন আগে একটা ফুটেছে, তার 2 দিন আগে একটা ফুটেছে, আজকে ফুটেছে, আগামীকাল আর ফুটবে না, হয়তো 2 দিন পরে আবার ফুটবে। করি আছে থোকায় অনেক। আচ্ছা বন্ধুরা, এখন বললাম রান্না কম, জামাকাপড় সব ধোয়া কাচা মেলা হয়ে গেছে। বৃষ্টি তো 2-3 দিন ধরে একবার টিপ 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 করে বছর ঝেপে বৃষ্টি হয়নি। একদিন হয়েছিল, বোধহয় পরশু দিন হবে, ঝেপে হয়েছিল বৃষ্টি, তা প্রায় মনে হয় আধা ঘন্টা মতন, মানে সুন্দর বৃষ্টি হয়েছে। এবছরের যা গরম পড়েছে, বৃষ্টি তো সেভাবে দেয়নি। তো ওই একদিন হয়েছিল, পরশু দিন যতদূর সম্ভব। আর কালকে আর আজকে সকালবেলা পর্যন্ত টিপ 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 করে একভাবে পড়ছে, প্যাচ 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 করছে, কাদা এসে। তাও জামাকাপড় মেলে এসেছি ছাদে, আমার ওই ছোটো ছাদের নিচে। এখন ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা তো হয়ে গেছে, রান্নাও হাফ হয়ে রয়েছে। তো এখন খাবো না, 11টা 28 বললাম, না খেয়ে যাচ্ছি ছাদে, জামাকাপড় কটা উল্টে দিয়ে আসি। যেহেতু আজকে একটু রোদ উঠেছে, যেহেতু একটু উঠেছে, তাই ছাদে যাচ্ছি, জামাকাপড়টা উল্টে ঠাকুর বাসনটা মেজে আসি। ঠাকুর বাসন মাজার কাজটা করতে পারিনি আমি। চলো তাহলে বন্ধুরা, স্কুল থেকে সবে আসলাম, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে দোকানে বসেছিলাম বললাম। তা জামাকাপড়টা শুকাবে, উল্টে দিলে এক পিঠ তো শুকিয়ে রয়েছে, ওয়াশিং মেশিনের কাঁচা তো। এই হলো বাজার বন্ধুরা, কত আজকে এই বাজার করেছে। 2টো বেগুন, 2টো আম, এগুলো একটু বড় আম, আমি বাইরের থেকে এসেছি, এখনো হাত ধুইনি দেখে ধরলাম না, অনেক বড় আম, ওই ফজলির ছোটো সাইজগুলো আর কি, হিমসাগরের দ্বিগুণ আম, আর কচুরমুখী আর আলু। এই হলে আজকে বাজার, কারণ বাজার অনেক ঘরে আছে। ছাদে চলে এসেছি বন্ধুরা, ফোন
স্ট্যান্ডে দাঁড় করিয়েছি, এইটুকুই শিখেছি, হাতে নিয়ে কাজ করতে পারছি না। এই জামা কাপড়টা উল্টে দিই, ঠাকুর বাসনটা মাজি। একটু করে নিই। বাইরের দড়িটা ছিঁড়ে গেছে, আর বাইরেতে বৃষ্টি হচ্ছে, যেন বাইরের দড়ি টানিয়েও লাভ নেই কোনো। আওয়াজ শুনতে পাচ্ছ? টিকটিক, টুনটুনি টিকটিক টিকটিক করছে। ছাদে আসলেই ওদের জ্বালাতন। একটু একটু রোদ উঠেছে, বাইরে দড়ি থাকলে জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু কিছু করার নেই। বাইরে দড়িও নেই, আর বাইরে দিলে আবার বৃষ্টি নামবে, দৌড় চলতে আসতে হবে, তার থেকে ওখানেই শুকাক। আবার শুনছো? পিক 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 লেগেই আছে, ও লেগেই আছে। ও ছাদে আসতে দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। ওর বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো। এই মনে হয় দেখে ফেললাম, এই মনে হয় দেখে ফেললাম। আগে এভাবে জল ঢাললে ফোনে লাগতো, এখন আর সে ভয় নেই, স্ট্যান্ডে রয়েছে তো ফোনে আর লাগবে না। দৌড়ে যেতাম ধরতে, যদি টবের গায়ে হেলান দিয়ে ভিডিও করতাম, দৌড়ে যেতাম ফোনটা ধরতে, ফোনে জল লেগে যাচ্ছে। আয় আয়, তোকে বারণ করেছে আসতে, বুঝো বুঝো ঠেলা। চলো বন্ধুরা, বাকি রান্নাটা করে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি। প্ল্যান একটু চেঞ্জ করে দিলাম, 4 পিস ভাজলাম, দুপুরবেলা 4 জন খাবো। আর এই 3 পিস রয়েছে, এটা আমি হিসাবের বাইরে ছিল, আমি তো কালকে দেখিনি ক পিস মাছ আছে। 1 পিস কর্তাকে তাড়াতাড়ি করে ভেজে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন দেখছি আর এই যে মাথা দিয়ে লেজ দিয়ে আর 3 পিস হচ্ছে, এই 3 পিস দিয়ে একটু ছোটো করে একটা তরকারি করে রাখবো। এই যে এখানে আলু আর কচুরমুখী কেটে নিয়েছি, ছোটো করে একটা তরকারি করে রাখবো, তাহলে রাত্রে আবার আমাদের 3 জনের হয়ে যাবে। ছেলে তো আর খায় না, এই ভাজা মাছই খাবে কিনা তাই মুশকিল আর কি বলা। ইলিশ মাছও খায় না আমার ছেলে, এমন একটা জিনিস। রুই তো খায় না, এই অন্য কোনো মাছ তো খায় না, রুই কাতলা যাই বলো, ইলিশও খেতে চায় না। তা দেখি ভাজা মাছ এই বছরে প্রথম খাচ্ছে ইলিশ, যদি খায় তো ভালো কথা, বুঝেছো। এই মাথাটা আমার, লেজ কর্তার, মাছটা মেয়ের। আর গতকালকে ডাল আছে, তোমাদের তো গতকালকের ভিডিওটা দিইনি, দেখাইনি, কিন্তু দেখিয়েছি, শর্ট ভিডিও দেখিয়েছি, যারা দেখেছো তারা জানো। ফ্রিজে ডাল রাখা আছে, রাত্রেবেলা ডাল দিয়ে খাবে, দুপুরে তো মাছ ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খাবেই। এই যে আলু আবার কাটলাম ভাজবো দেখে, সবজির খোসা গুছিয়েছি, এখনও তোলা হয়নি, এর মধ্যে সব রাখা রয়েছে, গুছাবো। ঝোলটা বসাই, তারপর এক এক করে সব গুছাবো। ঝোল বসিয়ে দিয়ে সবজির খোসা গুছিয়ে ঘরটা ঝাড় দেওয়া সব করে নেব। একসঙ্গে দুটো কাজ না করলে তো আর এগোনো যায় না, এইভাবেই করতে হয়, আমরা সবাই এইভাবেই করি। একটা বসিয়ে দিয়ে সুযোগ পেলে আরেকটা কাজ আরেক দিক দিয়ে সেরে নিই। চলো তাহলে এবার মাছটা নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে। এদিকে ফলটা রেডি করে ফেলেছি। এই যে কর্তা বাড়িতে এসে যে লেবু খাবে, এই যে আম,
আর এখানে আমার আর ₹100 received on phone pay. কর্তার দোকানের ফোনপে হলো, মানে কাস্টমাররা করেছে। এই যে হলো আমার আর ছেলে ওই শশা খাবে আর এক টুকরো আম খাবে। আর এই যে ফজলি আম এনেছে কর্তা আজকে, বাদ বাকি আমার। আর কর্তা তো বড়টা দেখালাম। আর পুঁই শাকটা দেখিয়ে রাখে, এই যে সকালে যে পুঁই শাক করেছিলাম, এই যে খেয়ে দিয়ে এইটুকুনি আছে, আমাদের দুপুরে তো ভালো মতো হয়েই যাবে। চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি দিয়ে, ও এটা চিংড়ি না, এইটা চিংড়ি, এটা কচুরমুখী, ভুল বলছি। চিংড়ি দিয়ে সব কিছু আছে এর মধ্যে, কচুরমুখী, আলু, পটল, বেগুন, কুমড়ো সব দিয়ে পুঁই শাক। মাছ ভাজা নেমে গেছে, এই যে তেল সমেত রেখে দিয়েছি। এই যে আলু ভাজাও নামিয়ে ফেলেছি, অল্প একটু ভাজলাম ছেলে মেয়েদের যাতে হয়ে যায়। এখানে সেই মাছটা ভাজলাম যেটা ঝোল করব, মাছ ভেজে নামিয়েছি। এখানে একটু লঙ্কা চিড়ে রেখেছি কয়েকটা। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলু কচুরমুখী ভাজা বসিয়ে দিয়েছি। রাত্রেবেলার মানে একবারের তরকারি, রাত্রেবেলা 3 জনের একবার হবে। আর বললাম ছেলে ডাল দিয়ে খাবে। আর এই দেখো একটা বুদ্ধি বার করেছে, এই নাটিটা তোমরা কদিন আগে পরে আমাকে কাজ করতে দেখেছো, মানে ভিডিওতে দেখেছো। নাটিটা এই যে ঘাড়ের কাছে ছিঁড়ে গেছে, অনেক দিন ধরেই রাখা রয়েছে, পরি না, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। ছেঁড়া বাতিল নাইটি আর কি। তো এরকম এই যে হয়, বৃষ্টি হয় আর এই মেঝে থাকে তখন ভেজা, আর পায়ের তলা খেয়ে গেল, তাই এই বুদ্ধি করে আজকে এই নাইটিটা বার করেছি। 2-4 দিন বাদে ধুয়ে দেবো, ঠিক আছে না? রোজ তো আর ধোয়া যাবে না, ভাজ করে এক জায়গায় রেখে দেবো, 2-4 দিন বাদে ধুয়ে দেবো। তাহলে পায়ের তলাটা আমার কি শুকনো, পা দিয়ে কি আরাম পাচ্ছি জানো না বন্ধুরা। এই যে ঘরের মধ্যে পাড়াচ্ছি, নাহলে মানে হাঁটতে পারি না, সবসময় প্যাচ করে। এখানে কাজ করি, জল পড়ে, এই সবজি কাটি, এখানে হয়তো 2-1 ফুট জল পড়লো, পায়ে থাকে সেই জলটা। তাহলে ভালো হয়েছে না, এটা বাতিল, একটা কাজে লাগিয়ে দিয়েছি। এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি দেখলে, তাই এই সুযোগে সবজি কষিয়ে ঝোল দিয়ে মাছের ঝোল হতে হতে 2টো ঘর ঝাড় দিয়ে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে কাজটা এগিয়ে নিই, ঠিক আছে? তাহলে আবার পরে আসছি। রান্না তো মোটামুটি দেখিয়ে দিলাম, শুধু এই মাছের ঝোলটাই দেখাতে বাকি থাকলো, পরে আসছি বন্ধুরা। আবার কর্তার বাজার দেখিয়েছি, এইটুকুনি দেখানো হয়নি, এইটুকুনি না দেখালে অন্যায় হবে। বউর জন্য সে নিয়ে এসছে চাল ভাজা আর বাদাম ভাজা, বালিতে ভাজা বাদাম, শুকনো সেই বাদাম ভাজা। আর উনি চা দিয়ে খাবে, ছেলেমেয়েরা মাঝে মধ্যে খাবে বিস্কুট। আমি বিস্কুট ভালো খাই না, এটা দেখানো হয়েছিল না, এটা না দেখালে অন্যায় না বন্ধুরা। এখন বাজে 2:24, চান করে চলে এসেছি। আর সকালে যেগুলো উল্টে দিয়ে গেছিলাম ওই স্কুল থেকে আসার পর, সেগুলো বেশিরভাগটাই শুকিয়ে গেছে, ভাজ করে দিয়েছি। 2টো একটা সামান্য ঠান্ডা, সেগুলো ভেতরে রেখেছি। আর এই কটা চান করতে গিয়ে কেচে আসলাম, এই যে 3টে দেখতে পাচ্ছ। আর ওই যে আমার গামছা, এই কটা চান করতে গিয়ে কেচে আসলাম। পেছনে একটা কর্তার প্যান্ট আছে, ওটা সকালের, ওটা একটু সামান্য গাটারটা ঠান্ডা রয়েছে, এখানেই রাখলাম, ভেতরে আর ধরছে না তাই। আর এখন পুজো দিয়ে নিই, তারপরে ছেলেমেয়েরা আবার 4:10-এ ছুটি হবে, 4:05 বা 4টে এর মধ্যে বেরোবো, যাবো আনতে। এখন পুজোটা দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার শেষ। তরকারিটা শুধু দেখালাম না, তরকারি বসিয়েছিলাম ওই পর্যন্ত দেখেছি, তরকারিটা হওয়ার পরে আর দেখাতে পারিনি। এখন চান করে এসেছি, আর ধরছি না, গ্যাস টাস মুছে চান করে চলে এসেছি, সবই হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে নিই, তারপর রেডি হয়ে যাবো। তাহলে তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, বাই বাই। আওয়াজ পাচ্ছ? পিক। ছাদে উঠতেই পাই না, ছাদে উঠলেও পিক করে। মনে করো ওর বাচ্চা নিয়ে যাবো, নাকি বাচ্চা এখন একটু সাইজে বড় হয়েছে, তো খাঁচার উপর থেকে ওই উঁকি মারলেই দেখা যায়। আগে তো ডিম ছিল, ওই ভেতরে দেখা যেত না, অনেক কষ্ট করে দেখতে হতো। এখন যেহেতু উপরে চলে এসছে, ও ভয় পায়। আওয়াজ পাচ্ছ? এক নাগারে পিক করতেই থাকবে, থামবে না, ভাবে মনে হয় এই আমার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। টাটা।